হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে এবং নিয়ম, সাথে কিছু ট্রান্সলেশন করে তোমাদের বিষয়টা পুরোপুরি বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একদম ভালোভাবে বুঝে যাবে। এবং যারা এখনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স দেখোনি, তোমাদের দেখো উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওই লিঙ্ক থেকে দেখতে পারো, বা নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, তো ওইখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রথমে দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার রেস বা ফলাফল এখনও থেকে গেছে, এমন বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। তাহলে কী বলা হচ্ছে, বর্তমানকালে কোনো কাজ জাস্ট এইমাত্র শেষ হয়েছে, কিন্তু শেষ হলেও তার রেস বা ফলাফলটা এখনও থেকে গেছে, এমন বোঝালে তাকে আমরা কি বলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এবার এর নিয়মটা দেখে নাও। সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ অথবা হ্যাজ, হ্যাড কিন্তু থাকবে না, শুধু অনলি হ্যাভ না হলে হ্যাজ। ঠিক আছে, প্লাস মূল ভার্বের পিপি ফর্ম বা 3 নম্বর ফর্ম। আমরা জানি যে মূল ভার্বের 3টে করে ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। তো এই লিস্টটা তোমাদের পরে আমি দিয়ে দেবো, কিছু ভার্বের 3টে ফর্মের লিস্ট আমি তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেবো। তো তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি ফর্ম প্লাস অবজেক্ট। অবজেক্ট থাকতে পারে বা নাও থাকতে পারে। ঠিক আছে, তো দেখো আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি। দেখো, আই হ্যাভ ইটেন রাইস। দেখো আইটা এখানে কি, সাবজেক্ট, তারপরে কি বসেছে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ অথবা হ্যাজ বসেছে। তাহলে আইর পর আমরা জানি হ্যাভ বসে। তারপর দেখো এটার এই ভার্বটা আসলে কি ছিল, প্রেজেন্টে ইট ছিল, ইট, এট, ইটেন, তাই জন্য এখানে ইটেন বসেছে। তারপরে কি বসেছে, রাইস, অবজেক্ট হিসেবে কি বসেছে, রাইস। ঠিক আছে, তারপরে দেখে নাও আরও একটা উদাহরণ, মিলন হ্যাজ রিটেন এ পোয়েম। দেখো এখানে মিলন এই সাবজেক্টের উপর, আগে কিন্তু সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাভ বসেছিল, এখানে মিলন দেখো এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে হ্যাজ বসেছে। তাহলে মিলন হ্যাজ রিটেন এ পোয়েম। তাহলে আশা করছি তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে বুঝে গেছো। এবারে দেখে নেব কিছু ট্রান্সলেশন। দেখো ট্রান্সলেশনগুলো দেখো, একটা একটা করে ট্রান্সলেশন আমি পড়ছি, শোনো। আমার ভাই স্কুলে গেছে, তাহলে এখানে আমার ভাই ইংরেজি কী হবে, মাই ব্রাদার। তারপর কি আমরা নিয়ম কি জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। তাহলে মাই ব্রাদার পরে হ্যাজ বসেছে। এখানে ভার্ব কি আছে, গেছে, যাওয়া, তাহলে গো, গো এর পিপি ফর্ম কী হবে, গান, গো এন্ড গান, গান টু স্কুল, টু স্কুল হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, মা বোতলটি নাড়িয়েছেন, একই রকমভাবে মম হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখো হ্যাভ অথবা হ্যাজ বসেছে। তারপর সেক থেকে সেকের পিপি ফর্ম সেকেন্ড, দ্য বটল। ঠিক আছে, তারপরে দেখো আমি আমার জামা ছিঁড়েছি, আই হ্যাভ টর্ন মাই শার্ট। তারপরে দেখো আমি টাকাগুলো গুনেছি, আই হ্যাভ কাউন্টেড দ্য মানি। ঠিক আছে, তাহলে আশা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে বুঝে গেছে। তাহলে আমি একের পর এক এবার ট্রান্সলেশনগুলো বলছি, তোমরা তাহলে শোনো এবং দেখো। ঠিক আছে, শ্রমিকগুলি কাজ শুরু করেছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ স্টার্টেড দ্য ওয়ার্ক। তারপর দেখো শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করেছেন, দ্য টিচার হ্যাজ এন্টার্ড দ্য ক্লাসরুম। তারপর দেখো মালতী একটা গান গেয়েছে, মালতী হ্যাজ সাং এ সং। দুষ্টু ছেলেটা একটা পাথর ছুঁড়েছে, দ্য নটি বয় হ্যাজ থ্রোন এ স্টোন। তারপরে দেখো ঈশ্বর পৃথিবী সৃষ্টি করেছেন, গড হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ। আমরা খেলায় জিতেছি বা জয় করেছি, উই হ্যাভ ওন দ্য গেম। ঠিক আছে, তারপরে দেখো ছেলেটি স্বপ্ন দেখেছে, দ্য বয় হ্যাজ ড্রিমড। দেখো ছেলেটি, এখানে যদি বলা থাকতো ছেলেটি একটি স্বপ্ন দেখেছে, তখন কী হবে, দ্য বয় হ্যাজ ড্রিমড এ ড্রিম। ঠিক আছে, তারপর দেখো ছেলেটি আঙুল পুড়িয়েছে, দ্য বয় হ্যাজ বার্নড হিজ ফিঙ্গার। তারপরে দেখে নাও দ্য ভদ্রলোকটি গ্রাম ত্যাগ করেছেন, দ্য জেন্টেলম্যান হ্যাজ লেফট দ্য ভিলেজ। তারপরে দেখো আমার বাবা আমাকে শিখিয়েছেন, মাই ফাদার হ্যাজ টট মি। ঠিক আছে, তারপরে দেখো আমার মেয়ে ছাতাটি হারিয়েছে, মাই ডটার হ্যাজ লস্ট দ্য আমব্রেল্লা। তারপরটা দেখে নাও, আমি কয়েকটা মুদ্রা সংগ্রহ করেছি, আই হ্যাভ কালেক্টেড। আচ্ছা এখানে কয়েকটি বলে আছে, এখানে মেনি না, এখানে তাহলে সাম লিখব। যদি এখানে অনেক থাকতো তাহলে মেনি হতো, তাহলে আমি কয়েকটা মানে সাম কয়েন্স। ঠিক আছে, তারপরে দেখো শিক্ষক মহাশয় প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন, দ্য টিচার হ্যাজ আস্কড দ্য কোশ্চেন্স। আচ্ছা এখানে অলটা কেটে দেবে। ঠিক আছে, আস্কড দ্য কোশ্চেন। তারপরে দেখে নাও ভৃত্যটি ঘর পরিষ্কার করেছে, দ্য সার্ভেন্ট হ্যাজ ক্লিয়ার্ড বা ক্লিনড
দ্য রুম, আচ্ছা এখানে ক্লিয়ার না, এটা ক্লিনড আছে, ঠিক আছে, আমি ক্লিনড করে দিয়েছি, ক্লিয়ারটা দেওয়ার দরকার নেই, ক্লিনড দ্য হাউস। গরিব লোকটি কিছু উপার্জন করেছে। দ্য পুর ম্যান হ্যাজ আর্নড সাম মানি। লোকটি আমাকে অনুসরণ করেছে। দ্য ম্যান হ্যাজ ফলোড মি। লোকটি আমাকে অপমান করেছে। দ্য ম্যান হ্যাজ ইনসাল্টেড মি। তোমার টাকাটার প্রয়োজন বোধ করেছো, তোমরা টাকাটার প্রয়োজন বোধ করেছো। ইউ হ্যাভ নিডেড দ্য মানি। মা রুটি সেঁকেছেন। মম, দেখো এখানে মা অর্থাৎ মম বা মাদা দিতে পারো, আমি এখানে মমই দিয়েছি। মম হ্যাজ বেকড, BAKED, বেকড ব্রেড। তারপরে দেখো, আমি একটা সুন্দর জিনিস তৈরি করেছি। আই হ্যাভ ক্রিয়েটেড এ বিউটিফুল থিং। তুমি কাগজটি হারিয়েছ। ইউ হ্যাভ লস্ট দ্য পেপার। আমি তোমার প্রস্তাব গ্রহণ করেছি। আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইয়োর প্রপোজাল। রাঁধুনি ডিম সিদ্ধ করেছে। দ্য কুক হ্যাজ বয়েলড এগস। পুলিশ চোরটিকে গ্রেপ্তার করেছে। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দ্য থিফ। শত্রু আক্রমণ করেছে। এনিমি হ্যাজ অ্যাটাকড, ATTACKED, PP ফর্ম, ঠিক আছে। আমি গ্রন্থাগার থেকে একটি বই ধার করেছি। আই হ্যাভ বরোড, BORROWED, বরোড এ বুক ফ্রম দ্য লাইব্রেরি। আমরা তার প্রস্তাব খারিজ করেছি। উই হ্যাভ ক্যান্সেলড, আচ্ছা এখানে ডবল এল হবে, CNCELLED, ঠিক আছে, ক্যান্সেলড হিজ প্রপোজাল। আমি পোশাক পরিবর্তন করেছি। আই হ্যাভ চেঞ্জড মাই ক্লথেস বা ক্লথ যা দিতে পারো। ছেলেরা আনন্দে হাততালি দিয়েছে। দ্য বয়েজ হ্যাভ ক্ল্যাপড ইন জয়। তারপরে দেখো, আমার শিক্ষক মহাশয় 10টি পুরানো মুদ্রা সংগ্রহ করেছেন। আওয়ার টিচার হ্যাজ কালেক্টেড 10 ওল্ড কয়েন্স, ঠিক আছে। তারপরে দেখে নাও, তিনি বিষয়টি বিবেচনা করেছেন। হি হ্যাজ কনসিডার্ড দ্য ম্যাটার। তারা মঞ্চে অভিনয় করেছে। দে হ্যাভ পারফর্মড অন স্টেজ। আমার বন্ধু তার ভ্রমণ বর্ণনা করেছে। মাই ফ্রেন্ড হ্যাজ ডিসক্রাইবড হিজ জার্নি। আমরা অনুষ্ঠান উপভোগ করেছি। উই হ্যাভ এনজয়েড দ্য ফাংশন। তারপরে দেখে নাও, লোকটি আমাকে ঠকিয়েছে। দ্য ম্যান হ্যাজ চিটেড আস। আচ্ছা লোকটি আমাকে না, এখানে আমাদের আছে তাই জন্য আস হয়েছে। ভদ্রলোকটি একটি ট্যাক্সি ভাড়া করেছেন। দ্য জেন্টেলম্যান হ্যাজ হায়ার্ড এ ট্যাক্সি। মেয়েটি গ্লাসটা ভেঙেছে। দ্য গার্ল হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। আমরা খবরটি শুনেছি। উই হ্যাভ হিয়ার্ড দ্য নিউজ। আমি ইতিহাস বিষয়ে 2খানা বই কিনেছি। আই হ্যাভ বট 2 বুকস অন হিস্ট্রি। তুমি একটা বড় অন্যায় কাজ করেছো। ইউ হ্যাভ ডান এ গ্রেট রং। সে গল্পটা শুরু করেছে। হি হ্যাজ স্টার্টেড দ্য স্টোরি। আমরা তাকে নিমন্ত্রণ করেছি। উই হ্যাভ ইনভাইটেড হিম। তার বাবা ঘটনাটা বর্ণনা করেছেন। হিজ ফাদার হ্যাজ ডিসক্রাইবড দ্য ইনসিডেন্ট। আমরা এটা প্রতিজ্ঞা করেছি। উই হ্যাভ ভোট, VOWED, ভোট দিতে পারো বা প্রমিসড দিস। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। আই হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান। তারপরে দেখো, আমি বিদ্যালয়ে শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দিয়েছি। আই হ্যাভ অ্যান্সার্ড দ্য টিচার্স কোশ্চেন অ্যাট স্কুল। তারপরে দেখো, তিনি আমাকে পুরস্কৃত করেছেন। হি হ্যাজ রিওয়ার্ডেড মি। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবে, ঠিক আছে। এবং দেখো একদম অনেকগুলো উদাহরণ সহকারে তোমাদের বুঝিয়ে দিয়েছি। এরপরে আশা করছি আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও যদি প্রবলেম হয় তো আমাকে জানাবে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরপরে যখন আমি ভিডিওগুলো ছাড়বো তোমাদের সামনেই চলে যাবে। তো চলো, এবং যারা এখনও প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস দেখোনি, তো এর আগেও বলেছি যে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, বা অন্যান্য স্কুলও সলভ করা আছে। দেখো তোমরা নিচে প্লেলিস্ট সেকশানে যাও, সেখানে সমস্ত স্কুল দেওয়া রয়েছে বা বিভিন্ন রাইটিং দেওয়া রয়েছে। তো চলো তোমরা তাহলে এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।